সেপ্টেম্বর থেকে কার্যকর নবম পে স্কেল ১২ গ্রেডের নতুন কাঠামোতে বেতন ভাতা ও মহার্ঘ ভাতা বৃদ্ধির যুগান্তকারী সিদ্ধান্ত। তো দর্শক, আমার দেশ পত্রিকায় আজ প্রকাশিত সরকারি কর্মচারীদের জন্য গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি না টেনে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওর শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে মহার্ঘ ভাতা এবং নবম পে স্কেলের সকল আপডেটগুলো সবার আগে পেতে। তো দর্শক, বহুল আলোচিত নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের প্রক্রিয়া এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। অন্তর্বর্তীকালীন সরকারের ধারাবাহিক বৈঠকে বেতন ভাতা ও নতুন কাঠামো নিয়ে বিস্তারিত আলোচনা শেষে ১২ গ্রেড নির্ধারণের প্রাথমিক সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অর্থ মন্ত্রণালয় ইতিমধ্যেই নিশ্চিত করেছে যে প্রস্তাবিত কাঠামোর কাজ শেষ হয়েছে এবং সেপ্টেম্বর মাস থেকেই এটি কার্যকর হবে। খুব শিগগিরই গ্যাজেট আকারে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হবে এই সংক্রান্ত নির্দেশনা। নতুন এই বেতন কাঠামো শুধু মূল বেতন বৃদ্ধি নয়, বরং চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা, উৎসব ভাতা, মহার্ঘ ভাতা ও অন্যান্য ভাতা সংযোজনের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ বেতন কাঠামো তৈরির দিকে এগিয়ে যাচ্ছে। তো দর্শক, ১০ বছর আগে ২০১৫ সালে কার্যকর হওয়া অষ্টম পে স্কেল ছিল সে সময়ের অর্থনীতি ও বাজার দরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, কিন্তু এরপর থেকে এক দশকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এতটাই অস্বাভাবিক হয়েছে যে পুরনো কাঠামোতে চাকরিজীবীরা ভীষণ কষ্টে রয়েছেন বর্তমানে। টাইম স্কেল ও সিলেকশন গ্রেড বন্ধ হয়ে যাওয়ার কারণে পদোন্নতির সুযোগ কমে যায়। ফলে চাকরিজীবীদের মধ্যে তীব্র অসন্তোষ তৈরি হয়। বিশেষ করে নিম্ন গ্রেডের কর্মচারীদের অবস্থা ছিল অত্যন্ত করুণ। বর্তমানে ২০তম গ্রেডে একজন কর্মচারীর প্রাথমিক বেতন মাত্র ৮,২৫০ টাকা, যা দিয়ে পরিবার চালানো কার্যত অসম্ভব। অথচ একই সময় বাজারে খাদ্যদ্রব্য, ভাড়া, শিক্ষা ও চিকিৎসার খরচ বহুগুণ বেড়ে গেছে। বাস্তব পরিস্থিতি বিবেচনায় কর্মচারীদের দাবি ছিল একটি যুগোপযোগী পে স্কেল। তো দর্শক, নতুন পে স্কেল বাস্তবায়নের ফলে এই বৈষম্যের অবসান ঘটবে বলে আশা করা হচ্ছে। খসড়া প্রস্তাবে ২০ গ্রেডের পরিবর্তে ১২ বা ১৫ গ্রেড রাখার সুপারিশ করা হয়েছে। তো দর্শক, ভিডিওটির এই পর্যায়ে এসে এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে মহার্ঘ ভাতা এবং নবম পে স্কেলের সকল গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার আগে পেতে। তো দর্শক, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মনে করছেন এতে শুধু বেতন কাঠামো সহজ হবে না, বরং কর্মচারীদের মধ্যে সমতা বজায় রাখা সম্ভব হবে। সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে আগামী বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য বৈঠকে বেতন বৃদ্ধির হার, ভাতা সংযোজন, পেনশনভোগীদের জন্য বাড়তি সুবিধা এবং অন্যান্য টেকনিক্যাল বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে সেই বৈঠকে। বিশেষ করে পেনশনভোগীদের জন্য আলাদা প্রণোদনা ও বাড়তি সুবিধার প্রস্তাব রাখা হয়েছে, যা দীর্ঘদিন অবহেলিত এ শ্রেণীকে স্বস্তি দেবে। তো দর্শক, অন্তর্বর্তীকালীন সরকারের এই উদ্যোগকে যুগান্তকারী বলে মনে করছেন অর্থনীতিবিদরা। তাদের মতে নতুন বেতন কাঠামো শুধু সরকারি চাকরিজীবীদের জীবন মান উন্নত করবে না, বরং জাতীয় অর্থনীতিতেও এর ইতিবাচক প্রভাব পড়বে। বেতন বৃদ্ধি মানে ক্রয় ক্ষমতা বৃদ্ধি, আর ক্রয় ক্ষমতা বৃদ্ধির ফলে বাজারের চাহিদা বাড়বে, উৎপাদন বৃদ্ধি পাবে এবং সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত হবে। তবে সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হবে বাজেট ভারসাম্য রক্ষা করা, কেননা এই সংস্কারের ফলে বছরে অতিরিক্ত কয়েক লক্ষ কোটি টাকার প্রয়োজন হবে। অর্থ মন্ত্রণালয় ইতিমধ্যে সম্ভাব্য ব্যয়ের হিসাব করেছে এবং রাজস্ব আদায় বাড়ানোর পাশাপাশি উন্নয়ন ব্যয়ের ক্ষেত্রে অগ্রাধিকার পুনর্বিন্যাসের পদক্ষেপ নিচ্ছে। তো দর্শক, ভিডিওটির এই পর্যায়ে এসে এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, মহার্ঘ ভাতা এবং নবম পে স্কেলের চূড়ান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো দর্শক, অর্থ মন্ত্রণালয়ের একটি উল্লেখযোগ্য সূত্র জানিয়েছে, যদিও কমিশনের জন্য ৬ মাস সময় নির্ধারণ করা হয়েছিল, কিন্তু দ্রুত কার্যক্রম এগিয়ে নেওয়ায় আগামী ৩ মাসের মধ্যেই পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেওয়া সম্ভব হবে। বাজেট বাস্তবায়নের প্রস্তুতিও প্রায় সম্পন্ন। এই বাস্তবায়ন হলে এটি শুধু কর্মচারীদের জীবনমানই উন্নত করবে না, বরং দেশের সামগ্রিক উন্নয়ন প্রক্রিয়ায় নতুন গতি যোগ করবে। তো দর্শক, সেই সকল আপডেটগুলো আমরা নিয়মিত আপনাদের জানাবো। সুতরাং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।